আজকে হচ্ছে 24 তারিখ, একটু পরেই হবে আপনার 25 তারিখ। অনেকে ফ্যামিলি ভিসার আপডেট জানতে চাইছিলেন, তো আমি আপনাদেরকে কিছু কথা বলবো এবং সরাসরি এখানে ঢুকে দেখাবো আসলে চালু হয়েছে কিনা। বর্তমানে যারা ফ্যামিলি আনবেন, বর্তমানে গতকাল তো যে অবস্থা হয়েছিল ভাবছিলাম টোটালি বাদ ফ্যামিলি ভিসার আপডেট। অনেক আপুরা ভাবিরা হারে বিরক্ত হয়ে গেছেন হয়তো। অনেকে আবার কমেন্ট করতেছেন কেন বললাম ফ্যামিলি বউ আনার জন্য। অনেক ধরনের প্রশ্ন। আপনাদের প্রশ্নগুলো দেখলে সত্যি অনেক কষ্ট লাগে। সৌদি সরকারের নিজে বলতে ও ইচ্ছা করতেছে তাড়াতাড়ি চালু কর, এই একটা পরিস্থিতিতে। তো এখন ঢুকি, এখন যারা এখান থেকে ভিসা প্রসেসিং করাইছেন, আগে ঢুকি, ঢুকে দেখি যারা ভিসা প্রসেসিং করাইছেন বা পাইছেন। হয়তো অনেকে 1 মাসের পাইছেন বা 90 দিন। তা সে সেন্টার কিন্তু বন্ধ ছিল। এখন আপনার অ্যাপয়েন্টমেন্ট শুধু দিব কয়দিন জানেন? হয়তো 30 দিন বা 90 দিন। তো এই 30 দিনের জন্য যদি আপনি ফ্যামিলি আনেন হয়তো 1 মাস বাড়াইতে পারবেন। এটা সিঙ্গেল এন্ট্রি 1 মাস পাইলে কিন্তু মরণ। যদি 1 মাস পান তাহলে মনে রাখেন যে আপনার কাজ শেষ হয়েছে। 1 মাস হলে আরেক মাস বাড়াইতে পারবেন কিনা ওইটাও গ্যারান্টি নাই। বর্ডার থেকে দেয় আবার দেয় না। বর্ডার থেকে নাও দিতে পারে সিঙ্গেল এন্ট্রি, যেটা আপনি অনলাইন তো বন্ধই। যদি চালু হয় ওকে, আর এখন আইনেন না ভাই। আপনি জানেন একটা ফ্যামিলি আনতে অনেক টাকা খরচ হয়, টিকিট, প্রসেসিং, তার সেন্টার খরচ, দুনিয়ার ঝামেলা ভাই। আনবেন মনের মানুষে আনার মতো রাখবেন, কারণ রুম টুম লইয়া দুনিয়ার টাকা খরচ হয়। তো যে কারণে আপনি এখন ভিসা প্রসেসিং করেন না যারা তুলছেন, পাইছেন 0 0 দিন। তো আমি এখান থেকে ঢুকলাম, বাংলাদেশ সিলেক্ট করার সাথে সাথে দেখেন যে পালাই যাবে ওরা। তো দোয়া করেন, দেখা যাক বাংলাদেশের কী অবস্থা। এই যে দেখেন অবস্থা। আহ, বাংলাদেশ সিলেক্ট করলেই ঝামেলা। বাংলাদেশের কথা আর কি করবো, এখানে সিলেক্ট করে যে এম্বাসি ডিসিশন নেবে যে কতদিন দেয়, মানে তার সেন্টার আর কি। ওখানে ডিসিশন আসবে আপনার কতদিন পাইবেন। তো এখন ধৈর্য ধরা ছাড়া, অপেক্ষা করা ছাড়া উপায় নেই, কারণ ফ্লাইটের যে ঝামেলা ছিল ওটা আল্লাহর রহমতে রহমত করছে, কারণ এখন স্থগিত করছে।